হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল, একটু ব্যস্ত ছিলাম। তো আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও তোমরা। আর এবার মেন টপিকে আসি। কথাটা হচ্ছে যে আজকে আমরা সবাই জানি যে আমাদের যে শুনানিটা ছিল, আমাদের 10 নম্বর যে কেসটা হাইকোর্টে, সেটা আজকে হয়নি, কারণ বিকাশ রঞ্জন বাবু আজকে অ্যাবসেন্ট ছিলেন। আগামীকাল হতে চলেছে ফাইনাল রায়, মানে ভার্ডিক্ট। আর একটা কথা, আমার কিন্তু কথাগুলো কিন্তু মিলছে। একটা কথা কিন্তু দেখো, মিলে গেল। আমি কিন্তু বলেছিলাম যে আশা হারিও না, ভরসা রাখো, ভালো কিছু হতে চলেছে। আজকে দেখো, সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে কোনো রকম ইন্টারফেয়ার করবে না। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ তুলে নিয়েছে এসএসসির যে রিক্রুটমেন্টের উপরে। কোনো স্থগিতাদেশ কিন্তু সুপ্রিম কোর্ট দেবে না। এটা একটা দারুণ একটা খবর, একটা ডিসিশন। এর মিনিংটা কি দাঁড়ায়? এর মিনিংটা এটাই দাঁড়ায় যে সুপ্রিম কোর্ট বলেছে কোনো রকম স্থগিতাদেশ এখান থেকে দেওয়া যাবে না। হাইকোর্ট যেটা বলবে, হাইকোর্টে যা হবে সেটাই ফাইনাল, মানে হাইকোর্টকে মানতে হবে। হাইকোর্টে কে আছেন? আমাদের অমৃতা সিনহা। আমি এই গত 2-3টে ভিডিওতে তোমাদের একটা কথা বারবার বলে আসছিলাম। তোমরা হয়তো ভাবছিলে কি যে আমি তোমাদের মিথ্যে একটা স্বপ্ন দেখাচ্ছি। আমি মিথ্যে স্বপ্ন দেখাচ্ছি না কাউকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিথ্যে স্বপ্ন দেখাচ্ছি না। খুব ভ্যালিড কথাগুলো বলছি, এবং এই ভিডিওতেও বলছি, মন দিয়ে শোনো। প্রত্যেকটা জট কিন্তু কাটবে। আমি আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি, একটু সময় লাগবে। এটা তো ম্যাজিক না, কোনো বাংলা সিনেমা নয় কিন্তু যে দুম করে সব কিছু হয়ে গেল, সময় ঘুরে গেল। আস্তে আস্তে হবে। আমি কি বলেছিলাম যে নট দ্য ডে ওয়ান, বাট ওয়ান ডে অল দ্য প্রবলেমস উইল বি সলভড। আমি এখনও একই কথা বলছি। আমাদের অমৃতা সিনহার উপরে ভরসা রাখতে হবে, এবং উনি যে রায়গুলো দেবেন, ভবিষ্যতে দিতে চলেছেন, আবার বলছি, নিউট্রাল, একদম নিউট্রাল গ্রাউন্ড থেকে উনি দেবেন। আর একটা কথা, এসএসসি, আমি কি বলেছিলাম যে এটা কিন্তু বাঘিনীর মুখে পড়েছে। কুমিরের মুখ থেকে বেরিয়েছে সুপ্রিম কোর্ট, এবার কিন্তু বাঘিনীর মুখে। এরা এসকেপ করতে পারবে না। আজকে শিক্ষামন্ত্রী বাত্যশ্র কী বলেছেন? যে আমাদের খুব সাবধানে, ভেবেচিন্তে, বুঝে শুনে এগোতে হবে, কোট অন কোট। প্রাপ্ত বসু, ওদেরও কিন্তু অবস্থা আমাদের চেয়েও খারাপ। আমরা তো সবাই একটা খুব বাজে সময়ে চলছি, কিন্তু পর্ষদের অবস্থা, গভর্নমেন্ট, ওদের অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা। আমি বলছি, কারণ পুরোপুরি হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট ছেড়ে দিয়েছে, কোনো স্থগিতাদেশ দেবে না। রিক্রুটমেন্ট কিন্তু হবেই হবে, এবং সেটা ফ্রেশারদের এবং যোগ্যদের বঞ্চিত করে নয়। সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে যোগ্যদের বঞ্চিত করে না। সুপ্রিম কোর্ট কিন্তু মেনশন করেনি যোগ্য ইন সার্ভিস, ফ্রেশার্স, কিচ্ছু বলেনি। যোগ্য মানে কারা? আমরা সবাই। এখানে আমি আবার ক্যাটেগরাইজ করছি না যে ইন সার্ভিস বা ফ্রেশার, না, সবাই। ফ্রেশাররাও আছে, সবাই। ফ্রেশারদের বঞ্চিত করে এরা কিছু করতে পারবে না, করতে পারবে না। সেদিন শেষ, কথাটা লিখে নাও, সেই দিন শেষ। এরা কিছু করতে পারবে না ফ্রেশারদের বঞ্চিত করে। অনেক যোগ্য, প্রচুর ক্যান্ডিডেট বসে আছে। আমি আবারও আজকে বলছি, সেকেন্ড লিস্ট কিন্তু পিজির বেরোবে এবং কাট অফটা নামবে। খুব বেশি হয়তো নামবে না, কিন্তু কাট অফ নামবে। এই কথাটা, এই পয়েন্টটা বলার ছিল। আমার প্রত্যেকটা কথা দেখবে মিলে যাবে। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে সুপ্রিম কোর্ট যেমন আজকে কি করেছে, 26,000 চাকরি বাতিল মামলা ওটা রিঅ্যাপিল করেছিল, খারিজ করে দিয়েছে। ঠিকই শুনছো, 26,000 যে মামলাটা যারা রিঅ্যাপিল করেছিল, যোগ্য ক্যান্ডিডেট যারা ইন সার্ভিস, ওটা সুপ্রিম কোর্ট খারিজ করেছে। তারপরে বলেছে হাইকোর্ট থেকে যা হবার হবে, আমি কোনো রকম কিছু করবো না, স্থগিতাদেশও দেবো না। হাইকোর্ট সব কেসগুলো এখানে হবে আমাদের অমৃতা সিনহার বেঞ্চে। আমি ওই জন্যই বলেছি যে বিশ্বাস রাখো, ভরসা রাখো, আশা, আমি আবারও বলছি, আশা হারিও না। আমি তোমাদের সঙ্গে আছি, আমি থাকবো। আমার পাশে থেকেও, আমাকে সাপোর্ট করো। আমার সাপোর্টিভ হ্যান্ড খুব দরকার, বিশ্বাস করো। তোমরা সাপোর্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আপডেটগুলো পাবে, ভিডিওগুলো। আর আবারও বলছি যে যাদের ইংলিশ সাবজেক্ট, আমি কিন্তু ইংলিশ টিচার, ইংলিশ যাদের সাবজেক্ট 9-10-এর লিস্ট বেরোনোর পরে আমি আবারও বলছি যে ইংলিশ ওরিয়েন্টেড যা কিছু আছে, ইন্টারভিউ ক্র্যাক করার জন্য যা ট্রিক্স আছে, ওয়ে আউট রয়েছে,
কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, লিটারেচার কি পড়বে, গ্রামার কোন পার্টগুলো পড়তে হবে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কী পড়তে হবে, আমি সব এখান থেকে বলে দেবো একদম দায়িত্ব নিয়ে। আমি ঠিক রাস্তা দেখিয়ে দেবো পার্ট বাই পার্ট। এগুলো কোথাও পাবে না তোমরা, আমি দায়িত্ব নিয়ে বলছি। একটু বিশ্বাস আমার উপরে রাখো, করো, মানে একটু ভরসা রাখো, তোমরা ঠকবে না, বেনিফিটেড হবে। এইবার আসি, সেটা হচ্ছে যে কিছু কিছু কমেন্টস আমি বলেছিলাম যে আমি আনসার দেবো, ভ্যালিড কিছু কমেন্টস। ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি হিস্ট্রি, ইংলিশ, লাইফ সায়েন্স এই সাবজেক্ট থেকে তোমরা কমেন্টগুলো করেছো যে আমি এত পেয়েছি, চান্স আছে পাবো কি না। আমি বলছি শোনো, জেনারেল কাস্ট মেল, বেঙ্গলি, হিস্ট্রি, ইংলিশ এই সাবজেক্টগুলোতে মেনলি কাট অফ হাই যাবে। কাট অফটা আমি 60-এর মধ্যে বলি, যাদের 55+ রয়েছে, 60-এর মধ্যে যাদের 55+ রয়েছে, 55 থেকে 58 যাদের রয়েছে সাবজেক্টে, 60-এর মধ্যে বলছি আবারও, 55 থেকে 58, 60-এর মধ্যে যারা পেয়েছো এবং পেয়েছেন, যাদের একাডেমিকে 10 আছে, কারো 8 আছে, 8 এবং 10 যাদের আছে, তাহলে 55+ মানে 58 এরকম, 57 প্লাস একাডেমিকে 10 বা 8 এরকম চান্স আছে মানে ভরপুর আছে, কারণ লিস্টটা বেরো দেখতে পাবে, আশা হারিয়ে লাভ নেই। আর যাদের 55-র একটু কম আছে, ধরো 50+ এরকম কিছু আছে, এটা আমি না বলবো না, কিন্তু আমি অ্যাসিওর করতে পারছি না, কিছু মনে করো না প্লিজ, কারণ মিথ্যে আসামি দিই না, আমি আবার বলছি মিথ্যে আসামি দিই না এবং দেবো না। প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখবে কথাগুলো কিন্তু মিলছে। আজকে একটা কথা মিলে গেছে, আমি বলেছিলাম কিন্তু যে বাঘিনীর পাল্লায় পড়েছে, এখান থেকে বেরোতে পারবে না, এদের অবস্থা খারাপ, এবং সেটাই কিন্তু বাস্তব কথা। প্রত্যেকটা রায় নিউট্রাল গ্রাউন্ড থেকে দেবে। তো যাদের এই সাবজেক্টগুলো বললাম, 55 থেকে 58 যারা জেনারেল কাস্ট মেল, তাদের কিন্তু পড়াশোনা শুরু করো, মানে পড়াশোনা করো ইন্টারভিউর জন্য। আর ইংলিশ যারা সাবজেক্ট, তারা আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি পুরো রেডি করে দেবো ইংলিশ 9-10-এ। আর এরপরে একজন হিন্দি মিডিয়াম বোধহয়, লাইফ সায়েন্স না কোনো একটা সাবজেক্ট, ফিমেল কত 48 না 58 কত কীরকম হয়তো, দেখো হিন্দি মিডিয়াম আমার কিন্তু কোনো আইডিয়া নেই, আমি আপডেট নিয়ে বা জেনে আমি বলবো এটা। আর একটা কথা, সেটা হচ্ছে যে ফ্রেশারদের কিন্তু কাঁদতে হতে পারে, যারা কিন্তু ভাবছো পড়ছো না এরকম, যাদের মার্কস ভালো আছে 60-এর মধ্যে, একাডেমিকে 10 কি 8 আছে, ডিটাচড হয়েও না, পড়াশোনা চালু করো, টুকটাক পড়তে থাকো। আমি ইংলিশের ক্ষেত্রে বলি, 9-এর একটা কবিতা আর একটা গল্প মানে প্রোজ, আর 10-এর থেকে একটা কবিতা আর একটা গল্প প্রোজ, এই 4টে, 9 থেকে পোয়েমস অ্যান্ড প্রোজ, আর 10-এর থেকে পোয়েমস অ্যান্ড প্রোজ একটা করে একদম রেডি রাখো। তারপর তো আমি আছি, আমি সব বলে দেবো, এবং আমি ক্লাস ডেমো হয়তো এইভাবে দেখাতে পারবো না, কিন্তু আমি পুরো জিনিসটা বলে দেবো যে বিএড ওরিয়েন্টেড বোর্ড ওয়ার্ক কী করে করতে হবে, কী লিখতে হবে, হাবিজাবি মানে যা কিছু আছে ক্লাস ডেমনস্ট্রেশন যেভাবে দেওয়া হয় উইথ বোর্ড ওয়ার্ক, আমি বলে দেবো, চাপ নেই। আর পাশে থাকো, সাথে থাকো, ভালো থেকো, আশা হারিও না, আবারও বলছি পজিটিভ থাকো, কারণ খুব ক্রিটিক্যাল মোমেন্ট, তো এই সময় পজিটিভ থাকাটা খুব চ্যালেঞ্জিং আমি জানি, কিন্তু থাকতে হবে আমাদের, নেগেটিভ হওয়া যাবে না, অ্যাট এনি কস্ট নেগেটিভ হওয়া যাবে না, পজিটিভ থাকতে হবে। আর একটু পড়াশোনা করো, আর এই তো শনিবার লিস্ট বেরোক, আমরা সবাই অপেক্ষায় আছি, ভালো কিছু হবে, নেগেটিভ হও না। আমি তো ভগবান নই, তবে আমি বলছি ভালো কিছু হবে, আমরা পিজির মতো ফেস করতে হবে না, কারণ চাপে আছি কিন্তু, আবারও বলছি। ওকে, এইটুকুনি বলার ছিল। ওকে, চলো, বাই, ভালো থেকো।